আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে বাবা আদম যখন তিনি কথা বলার ক্ষমতা পাইলেন, চোখ দিয়ে তাকানোর ক্ষমতা পাইলেন, একটা সুন্দর মানুষ হিসাবে সবকিছু পরিপূর্ণ হয়ে গেল। চুপ করে বসে আছেন, কোনো নড়াচড়া করছেন না, কোনো কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, বড় মায়া করে দয়া করে তোমার বানিয়েছি, কেন তুমি কথা বলো না? কেন তোমার মুখের মধ্যে কোনো শব্দ নাই? কেন তোমার মুখের মধ্যে কোনো আওয়াজ নাই? তুমি কথা বলো। আল্লাহর হুকুম পেয়ে হযরতে আদম জবান থেকে প্রথম যেই কথাটি বললেন, সেই কথাটি ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, দুইটা প্রশ্ন তোমার সমীপে। আল্লাহ তাআলা আদমের সঙ্গে একটু সম্পর্ক করতেছে, মমতা বাড়াইতেছে। আল্লাহু আকবার পড়েন। আমার আল্লাহ সবকিছু জানে কিনা, দেখে কিনা? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শোনে না সেটাও শোনেন কে? বাবাজিরা আমার, আল্লাহ বলেন, আদম রে, দুইটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হলো, তোরে আমি এত চমৎকার করে বানাইলাম, এত মমতা দিয়া ভালোবাসা দিয়া বানাইলাম, বানানোর পরে তুই কেন কোনো কথা বললি না? তুই কেন চুপ করেছিলি? কি প্রশ্ন আছে না নাই? হযরত আদম বলল, রব্বুল আলামিন, উত্তর খুবই সহজ। আপনি আমার রব, আমি আপনার গোলাম, আপনি আমার প্রভু, আমি আপনার বান্দা, আমি আপনার দাস, আপনার গোলাম। অতএব আপনি আমাকে বানাইছেন, আমার এখানে কিছুই চাওয়া পাওয়ার নাই। আমি আপনার, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে হুকুম না দিবেন, আপনার অনুমতি ছাড়া আমি কথা বলতে পারি না। দেখছেন মানুষ কত আদববান, কত ভদ্র, কত সভ্য, কত মার্জিত। এটা ছিল আমাদের আদি পিতা। আর আমরা আজকে নামাজ পড়ি না। আল্লাহ বলছে ডাইনে যাও, আমরা বায়ে যাই। নবী বলছে এই পথে চলো, আমরা আর এক পথে যাই। কথা কয় ঠিক কিনা? আর কয় আমরাও তো মুসলমান, বিপদ খালি আমাগো, মায়ের তো মুসলমানেরাই খায়। আরে খাওয়ার কাম করো দেখেছেন খায়। কথা কন ঠিক কিনা? বাবাজিরা আমার, আদম বলল, রব্বুল আলামিন, তুমি আমারে বানাইছো, আমার মাটির দেহের মধ্যে তুমি রূহ ঢুকায়া দিয়েছো, কিন্তু কথা বলার অনুমতি দাও নাই। তুমি যদি অনুমতি না দিতা, কিয়ামত পর্যন্ত রেখে দিলেও তোমার অনুমতি ব্যতীত আদম কোনো কথা বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন মহা খুশি হয়ে গেলেন, কুদরতে অন্তর ঠান্ডা হয়ে গেল। আদম রে, এত আদব তোর মধ্যে, যা আমি তোকে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানায় দিলাম। এই ছিল এক নম্বর পুরস্কার, মনে আসেনি কথা? দুই নম্বর প্রশ্ন করলেন, আরে আদম, আমি তোরে কথা বলার অনুমতি দেওয়ার পরে তুই অন্য কিছু তো বলতে পারতি, কেন আলহামদুলিল্লাহ পড়লি? বলে, রব্বুল আলামিন, আপনি আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, কি বলবো, কি চাইবো? কিচ্ছু চাওয়ার নাই, কিচ্ছু বলার নাই। যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, ওই আল্লাহর নাম দিয়ে আমি আমার জবানে প্রথম কথা শুরু করেছি। আল্লাহ আর একবার খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কয়, তোরে আরো একটা উপহার দিতে চাই। সুবহানাল্লাহ কন। এই উপহার কি শুধু আদমের না, আমরাও পাইছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আদম, আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই মানুষকে উত্তম অবয়বে সুন্দর চেহারা দিয়ে বানাইছি। আদম রে, তুই আমার প্রশংসা দিয়ে কথা শুরু করলি, যারে আদম, কিয়ামত পর্যন্ত তোর যত সন্তান বনি আদম মানুষ নামে পৃথিবীর মধ্যে আসবে, তাদেরকে আমি সুন্দর চেহারা, সুন্দর গঠন দিয়ে তৈরি করব।